আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় লাইলাতুল কদর তথা শবে কদর। শবে কদর সব শব্দটা ফার্সি শব্দ। সম্মানীয় রাত আমরা শবে কদর বলি, অনেকে আবার ডাবল করে বলি শবে কদরের রাত। শবে কদর সব মানে রাত, শবে কদর মানে কদরের রাত, মহিমান্বিত রজনী। আরবিতে বলা হয় তাকে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা। পবিত্র কোরআনে এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। তাহলে লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, কদর, কদরুন শব্দের অর্থ হলো সম্মান, মহিমা, তাকদীর বা ভাগ্য এবং সংকীর্ণতা। এগুলো হলো মূলত কদরের আবিধানিক অর্থ। সুতরাং লাইলাতুল কদর অর্থ হলো মহিমান্বিত রাত বা ভাগ্য রজনী। শরীয়তের পরিভাষায় রমজান মাসের শেষ দশকের এমন এক বিশেষ রাত, যে রাতে মহান আল্লাহ প্রথম আসমানে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং পরবর্তী 1 বছরের জন্য মাকলুকাতের তথা সৃষ্টি জগতের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ফেরেশতাদের হাতে অর্পণ করেন, তাকে লাইলাতুল কদর বলা হয়। তাহলে এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর নামে নামকরণের কারণ কি? মুফাসসিরিন একরামের মতে এর নামকরণের পেছনে 3টি শক্তিশালী কারণ রয়েছে। প্রথম কারণ তাকদীর নির্ধারণ। এ রাতে পরবর্তী 1 বছরের ভাগ্য, রিজিক, জন্ম মৃত্যু নির্ধারণ করা হয়। পবিত্র কোরআনের সূরা আদ-দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। দ্বিতীয় কারণ হলো এর মর্যাদা ও মাহাত্ম্যের দিক বিবেচনায়। এর মর্যাদা ও মাহাত্ম্য, যেহেতু এ রাতে মহাগ্রন্থ কোরআন আল কোরআন নাজিল হয়েছে, তাই এর কদর বা সম্মান অপরিসীম। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মর্যাদাহীন ব্যক্তিও যদি এ রাতে ইবাদত করে তবে সে আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়। তৃতীয় কারণ বা তৃতীয় অর্থ সংকীর্ণতা। হযরত খলিল বিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এ রাতে ফেরেশতাদের আধিক্যের কারণে জমিন সংকীর্ণ হয়ে যায় বলে একে কদর বলা হয়। এই শবে কদর কোনটা? নির্দিষ্ট কোনো তারিখ, রমজানের নির্দিষ্ট কোনো রাতে শবে কদর নির্দিষ্টভাবে আমরা বলতে পারি কিনা, এবং আল্লাহ নির্দিষ্টভাবে কোন রাতে শবে কদর, কোন রাতে লাইলাতুল কদর পাওয়া যাবে, এটা নির্ধারিতভাবে পবিত্র কোরআন বা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাহলে উল্লেখ না করার পেছনে কি রহস্য থাকতে পারে বা কি কারণ থাকতে পারে?
শবে কদর নির্ধারিত না হওয়ার নেপথ্যের ঘটনা ও রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি নির্দিষ্ট করে দিতে চেয়েছিলেন, কিন্তু একটি বিশেষ ঘটনার কারণে তা মহান আল্লাহ তুলে নিয়েছেন। সেই ঘটনাটি হলো হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের খবর দিতে বের হয়েছিলেন। তখন দুইজন মুসলমান তথা দুইজন সাহাবী ঝগড়া করছিলেন। এই দুই সাহাবীর ঝগড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ওয়া ইন্নাহু তালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম। আমি তোমাদের কদরের রাত সম্পর্কে জানতে বেরিয়েছিলাম নিজের কক্ষ থেকে, নিজের হুজরা মোবারক থেকে, কিন্তু অমুক ও অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তার নির্দিষ্ট জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রসুলকে যে জ্ঞান দেয়া হয়েছিল এটা আল্লাহ অলৌকিকভাবে উঠিয়ে নিলেন তার স্মৃতি থেকে, তার বক্ষ থেকে, তার মানসপট থেকে আল্লাহ এটা উঠিয়ে নিয়ে গেছেন অলৌকিকভাবে। হতে পারে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2023। মুফাসসিরিন একরামদের মতামত ও রহস্য। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে কবিরে উল্লেখ করেছেন যে মহান আল্লাহ যেমন তার সন্তুষ্টি ইবাদতের মাঝে নিহিত রেখেছেন এবং তার যে ইসমে আজমকে তার নামসমূহ গুণাবলীর মাঝে নিহিত রেখেছেন এবং মানুষের মৃত্যু সময়ের মাঝে গোপন রেখেছেন, তেমনি লাইলাতুল কদরকেও গোপন রেখেছেন যেন বান্দা সারা রাত ইবাদতে মগ্ন থাকে। তাহলে নির্দিষ্ট করে দিলে মানুষ শুধু নির্দিষ্ট এক রাতেই ইবাদত করবে আর বাকি রাতগুলো ইবাদত করবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন রমজানের শেষ দশকের শেষ 10 দিনের বেজোর রাতসমূহে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তাহলে রমজানের শেষ 10 দিনের বেজোর রাতসমূহে আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে সাধনা করতে হবে, ইবাদতে মগ্ন থাকতে হবে। নির্দিষ্ট একটা রাতকে যদি আমরা আল্লাহ যদি নির্ধারণ করে দিতেন তাহলে আমরা ওই রাত ছাড়া অন্য কোনো রাতে আমরা ইবাদত করতাম না। শবে কদর অনুসন্ধানের সঠিক উপায়। তাহলে এই শবে কদর আমরা কিভাবে অনুসন্ধান করব, এই শবে কদরকে আমরা কিভাবে খুঁজে নেব? বিশুদ্ধ হাদিসের আলোকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে একে খুঁজতে হবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতে কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2017। এবং এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে এবং এই লাইলাতুল কদরকে আল্লাহ পবিত্র কোরআনে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রজনী 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন আল্লাহ। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতে বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত জিহাদ ও ইবাদতে লিপ্ত ছিল। আল্লাহ রসুল বর্ণনা করলেন বনি ইসরায়েল এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 1000 মাস পর্যন্ত সারা দিনে জিহাদ করতেন, রাতে ইবাদতে লিপ্ত থাকতেন। তখন সাহাবা একরাম খুব আক্ষেপ করা শুরু করলো, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের বয়স তো কম,
60, 70, 80, 90, 100, অতি জোরে 100। বনী ইসরায়েল তো 1000 বছর পর্যন্ত তারা বাঁচতে পারত। তাহলে অসংখ্য 1000 বছর বা অনেক বছর তারা বাঁচতে পারত, শত শত বছর তারা বাঁচতে পারত। তাদের ইবাদতের প্রচুর সময় ছিল। আমাদের সেই হায়াত তো নেই, আমাদের হায়াত তো সীমিত। তাহলে বনী ইসরায়েল এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত জিহাদ এবং ইবাদতে লিপ্ত ছিল। আমাদের পক্ষে তো অত ব্যাপক সময় জিহাদ করার সুযোগ নাই। সাহাবীগণ তা শুনে নিজেদের নেক আমল কম হওয়ার আশঙ্কায় বিমর্ষ হলে মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন, এই সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম বলে এই আয়াতটি নাজিল করেন। অর্থাৎ এক রাতের ইবাদত সেই 1000 মাসের চেয়েও বেশি সওয়াব বহন করে। তোমরা যদি এই কদরের রজনীটা পাও তাহলে তোমরা যথাযথভাবে ইবাদত করবে, তাহলে তোমরা 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব তোমরা পাবে। এবং এই রাতে কি কি ঘটনা ঘটে, এই রাতে কি হয়, এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই কদরের রজনীতে ফেরেশতারা অবতীর্ণ হয়, তারা আসমান থেকে দুনিয়াতে নেমে আসে এবং সাথে সাথে রূহ অবতীর্ণ হয়। রূহ বলতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রইসুল মালাইকা, ফেরেশতাদের অন্যতম নেতা, তিনি অবতীর্ণ হন। তাহলে ফেরেশতাদের কথা উল্লেখের পাশাপাশি হযরত জিবরাইল আলাইহিস সালামকে স্পেশালি কি করা হয়েছে, তার নাম রূহ। রূহ বলে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, তাকে স্পেশালি তার নামটা রূহ নামে উল্লেখ করা হয়েছে। এই রজনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আসমানি জগতের উচ্চ পর্যায়ের ফেরেশতাদের পৃথিবীতে অবতরণ। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে রাতে ফেরেশতাগণ ও রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার নির্দেশে প্রত্যেক কাজের জন্য অবতীর্ণ হন, যা শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরাতুল কদর আয়াত 4 থেকে 5। তাহলে ফেরেশতারা দলে দলে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং ইবাদতে যেসব বান্দা ওই দিন ওই রাতে ইবাদতে মগ্ন থাকে, ফেরেশতারা যখন ওই ইবাদতে মগ্ন ব্যক্তিদের পাশ দিয়ে যায়, যখন দেখে বান্দারা ইবাদত করতেছে, ফেরেশতারা তখন তাদেরকে সালাম দেয়। যদিও আমরা সালামটা শুনতে পাই না, ফেরেশতারা তাদের সকল এই ইবাদতরত বান্দাদের হৃদয়ে সালাম দেয়। তাহলে এখানে রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতারা অবতীর্ণ হয়, অবতরণ করে এবং রূহ অবতীর্ণ হয়। রূহ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, রূহের ব্যাখ্যা জমহুর মুফাসসিরিন তথা ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির, আল্লামা কুরতুবী, আল্লামা তাবরীর মতে এখানে রূহ দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ফেরেশতাদের মধ্যে তার উচ্চ মর্যাদার কারণে ফেরেশতাদের কথা বলার পর জিবরাইল আলাইহিস সালামের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। ফেরেশতাদের তাহলে এই দুনিয়াতে অবতরণের রহস্যটা কি, কারণটা কি, হেতুটা কি, কেন তারা আসমান থেকে ঊর্ধ্ব জগৎ থেকে এই ইহলোকে এই দুনিয়াতে নেমে আসে, নেমে আসার রহস্যটা কি? ফেরেশতাদের আগমনের রহস্য, ফেরেশতারা এই রাতে জমিনে নেমে এসে মুমিনদের ইবাদত প্রত্যক্ষ করেন এবং তাদের জন্য ক্ষমার দোয়া করেন। তাহলে ফেরেশতারাও বলে, হে আল্লাহ, আপনার ইবাদতরত এই বান্দাদের আপনি ক্ষমা করে দেন, তাদের যাবতীয় গুনাহ খতা বলতুটি আপনি ক্ষমা করে দেন। তাহলে তারাও আল্লাহর দরবারে এই ইবাদতরত বান্দাদের জন্য দোয়া করেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা যে মুমিনকে ইবাদতে মগ্ন পান তাকে সালাম প্রদান করেন। হাদিসের বর্ণনা,
মুসনাদে আহমদে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কদরের রাতে জমিনে ফেরেশতাদের সংখ্যা কঙ্করের সংখ্যার চেয়েও বেশি হয়। কঙ্কর বলতে কি? পাথরকুচি, পাথরের টুকরো, ছোট ছোট কঙ্কর আমরা বলি। ফেরেশতারা এত বেশি ফেরেশতা অবতরণ করে, ফেরেশতাদের সঙ্গে কঙ্করের সংখ্যার চেয়েও বেশি হয়। কোথাও যেন পা দেওয়া যায় না, তিল ধারণের জায়গা থাকে না। এত ব্যাপক সংখ্যক ফেরেশতা ওই দিন দুনিয়াতে অবতরণ করে থাকেন। তাহলে শবে কদর যে আমরা পাচ্ছি, যে রাতে শবে কদর হবে, মহিমান্বিত রজনী আমরা যেদিন পাবো, তাহলে আজকে গত রাতে শবে কদর হয়েছে, এটার লক্ষণ আমরা আজকে রাতে শবে কদর কিভাবে বুঝবো? তার কিছু প্রাকৃতিক নিদর্শন, প্রাকৃতিক লক্ষণ দেখে, প্রাকৃতিক আলামত দেখে আমরা কিছুটা আঁচ করতে পারবো, অনুধাবন করতে পারবো। এই ধরনের কিছু আলামতের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের বর্ণনা অনুযায়ী কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। এক, রাতটি অত্যন্ত স্বচ্ছ, গভীর ও উজ্জ্বল হবে। রাতটা মেঘাচ্ছন্ন থাকবে না, আকাশ পরিষ্কার থাকবে, রাতটি স্বচ্ছ হবে এবং অত্যন্ত গভীর হবে, নিরবিচ্ছিন্ন, মানে নীরবতা, নিঝুম নীরবতা, এবং রাতটা খুব উজ্জ্বল হবে, আলোক উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। দুই, আবহাওয়া নাতিশীতোষ্ণ হবে। নাতিশীতোষ্ণ আমরা বলি, নয় শীত নয় গরম, মাঝামাঝি, যেটা নাতিশীতোষ্ণ আবহাওয়া আমরা বলি। তাহলে খুব গরমও হবে না ওই রাতে, খুব শীতও হবে না, মাঝামাঝি ভারসাম্যপূর্ণ আবহাওয়া থাকবে। শীতও বেশি লাগবে না, গরমও বেশি লাগবে না, স্বাভাবিক নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে ওই রাতে। তিন, সকালে যেই রাতে আমরা শবে কদর পাবো, শবে কদর যেদিন আল্লাহ আমাদের ভাগ্যে রাখবে, সকালে ওই দিনের সকালের পর দিনের সূর্য উদিত হবে অনেকটা পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ অবস্থায় সূর্য উদিত হবে, যাতে কোনো কড়া রশ্মি থাকবে না। তাহলে সূর্যটা একটু নিস্তেজ, একটু রশ্মি গরম, তীব্রতা কম অনুভব হবে, তাপ কম অনুভব হবে, আর সূর্যের কড়া রশ্মি থাকবে না, সূর্যের তাপটা একটু কোমল মনে হবে। সহিহ মুসলিম, এই লক্ষণগুলো মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই তিনটা লক্ষণের কথা হাদিস শরীফে উল্লেখিত হয়েছে। তাহলে শবে কদরের, এই লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো ইবাদত আছে কিনা? অনেকে বলে আমরা শবে কদরে তাহলে কি ইবাদত করব? আসলে অনেকে বলে আমরা কদরের নামাজ পড়ব। কদরের নামাজ নামে হাদিসে, কোরআনে নির্দিষ্ট কোনো নামাজের কথা উল্লেখ করা হয়নি। মূলত আমরা এই দিন ইবাদত বলতে যা বোঝায়, আমরা নফল নামাজ পড়তে পারি ব্যাপকভাবে, তারাবি এবং বিতির শেষ করে নফল নামাজ আমি 8 রাকাত 12 রাকাত আমরা পড়তে পারি। তারপরে ব্যাপকভাবে তাহাজ্জুদ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, আল্লাহর দরবারে ব্যাপকভাবে কান্নাকাটি করে মুনাজাত করতে পারি। এগুলো ইবাদত, যেগুলো আলেম ওলামারা যেটা বলেছেন। কিন্তু হাদিস দ্বারা সরাসরি কদরের নামাজ, কদরের ইবাদত স্পেশালি কোনো কিছুর কথা বর্ণিত হয়নি। আমরা মূলত ওই দিন কিয়ামুল লাইল, তারাবি পড়ব এবং আলাদা নফল নামাজ পড়তে পারি ব্যাপকভাবে। আমরা শবে সাদিকের আগে তাহাজ্জুদ পড়তে পারি ব্যাপকভাবে, এবং সারা রাত আমরা কোরআন তেলাওয়াত এবং দীর্ঘ, আলেম ওলামারা যেটা বলেছেন, সিজদাটাও অনেক দীর্ঘ সময় সিজদাতে বসে, রুকুটাও দীর্ঘ সময় আমরা করব, কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত করব, এবং নিজেরা বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি। এগুলো মূলত ইবাদত। অনেকে বিভিন্নভাবে আলেম ওলামা বিভিন্নভাবে এই ইবাদতের পদ্ধতিগুলো বলেছেন, যদিও হাদিস দ্বারা স্পষ্টভাবে কদরের নামাজ বলতে কিছু নাই। তবে আলেম ওলামারা যারা সাধনা করেছেন, তারা এক একজন এক একভাবে বিষয়টা, ইবাদতগুলোকে এক একভাবে পালন করতে বলেছে। শবে কদরের নির্দিষ্ট কোনো সূরা বা রাকাত সংখ্যার বাধ্যবাধকতা নাই। কেউ বলে যে সূরে ফাতিহা পড়ার পর সূরাতুল কদর পড়ো, এরপরে 3 বার কি পড়ো, সূরে ইখলাস পড়ো। এই ধরনের কিছু কিছু সিস্টেমের কথা অনেকে বলেছেন, যদিও বা এগুলো হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত না।
তাহলে সবে কদর নির্দিষ্ট কোনো সূরা বা রাকাত সংখ্যার বাধ্যবাধকতা নেই, তবে ফকিহগণ আমলের একটি সুশৃঙ্খল দ্বারা বর্ণনা করেছেন। তাহলে ধারাগুলো কি কি, তারা কি, আমরা কি কি আমল করতে পারি ওই রাতে? যেমন বিশেষ একটা দোয়া আমরা পড়তে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন, তার সর্বকনিষ্ঠ সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন, হে আয়েশা, তুমি যদি সবে কদর পাও তখন আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করবা। দোয়াটা কি? আল্লাহ রসুল তাকে শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আল্লাহ রসুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা অর্থ কি? ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ক্ষমা করতে পছন্দ করেন। ফাআফু আন্নী, অতএব আমাকে আপনি ক্ষমা করুন। এই দোয়াটা উল্লেখিত হয়েছে সুনানে তিরমিজিতে, হাদিস নম্বর 3513, 3513 নম্বর হাদিস সুনানে তিরমিজিতে তথা জামিয়া তিরমিজিতে এই হাদিস এই দোয়াটা উল্লেখিত হয়েছে। তাহলে প্রথম হলো আমরা ওই দোয়াটা বিশেষভাবে পড়তে পারি কদরের রজনীতে। 2, সালাতুত তাসবিহ নামে এক ধরনের নামাজ আছে, দীর্ঘ সময়কালের ব্যাপার, সময় লাগে এই নামাজটা পড়তে। যদি কারো দ্বারা সম্ভব হয়, এ রাতে সম্ভব হলে একবার সালাতুত তাসবিহ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। আমরা পারলে একবার সালাতুত তাসবিহ এমন একটা নামাজ, আলেমরা বলছে পারলে জীবনে একবার হলেও পড়েন, বা পারলে বছরে একবার হলে পড়েন, মাসে একবার হলেই পড়েন। খুব কষ্ট এটা পড়তে, অনেক সিস্টেম আছে। তাহলে সালাতুত তাসবিহ নামাজ পড়লে সওয়াব হবে। তাহলে সালাতুত তাসবিহ পড়া অত্যন্ত সওয়াবের কাজ, এটা আমরা সালাতুত তাসবিহ পড়তে পারি। 3, নফল নামাজ, তারাবির পরে অন্য নফল নামাজ আমরা পড়তে পারি। অন্তত 8 থেকে 12 রাকাত নফল নামাজ আমরা পড়তে পারি ওই রাতে। তো অনেক আলেম ওলামা আবার বলেছেন যে নফল রাকাতে, নফলের প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর এবং 3 বার সূরা ইখলাস পড়া উত্তম, যদিও এটি জরুরি নয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আলেম ওলামারা যারা এগুলো প্র্যাকটিক্যালি যারা পড়েছেন, তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, নিজেদের সাধনা থেকে এক এক আলেম এক একভাবে এটা বর্ণনা করেছেন। তাহলে আমরা ব্যাপক নফল নামাজ পড়তে পারি ওই রাতে। নফল নামাজ মিনিমাম 8 থেকে 12 রাকাত আমরা নামাজ পড়তে পারি, এবং এখানে সূরা ফাতিহা, সূরা কদর, সূরা ইখলাস, এইভাবে এগুলো দিয়ে পড়তে আমরা নামাজ আদায় করতে পারি, এবং ব্যাপকভাবে আমরা তাহাজ্জুদ পড়তে পারি। এরপরে 4 নম্বর যে ইবাদতটা আমরা করতে পারি, জিকির ও তিলাওয়াত, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া, আল্লাহর শানে, আল্লাহ নবীর মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহ রসুল যতগুলো দরুদ আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা যত দরুদ আমাদের মুখস্থ আছে দরুদ শরীফ, এগুলো আমরা রসুলের শানে দরুদ আমরা পড়তে পারি। এবং ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বিভিন্ন ইস্তিগফার মূলক দোয়া, বিভিন্ন আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করে ইস্তিগফার, নিজেদের গুনার জন্য ক্ষমা চাওয়া, এবং বেশি বেশি সূরা ইখলাস আমরা পাঠ করতে পারি। 5, কান্নাকাটি করা, গভীর রাতে নির্জনে আল্লাহর দরবারে হাত তুলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ব্যাপক কান্নাকাটি হুজুর সাথে আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাকুত মিনতি করে হুজুর সাথে আমরা ব্যাপকভাবে আল্লাহর দরবারে কাঁদতে পারি, কান্নাকাটি করে নিজেদের গুনার জন্য ক্ষমা চাইতে পারি। লাইলাতুল কদর কেবল একটি উৎসবের রাত নয়। অনেকে এই কদরের রজনীতে কেউ বাজি ফুটায়, সবের বরাতেও দেখা যায়, সবে কদরেও দেখা যায়। সবে কদরে ইবাদত না, আমরা রাস্তায় ঘুরি, আড্ডা মারি। এগুলো না করে যার দ্বারা যতটুকু সম্ভব আমরা ইবাদত করার চেষ্টা করব। আর না পারলে একেবারে আমি তারাবিটা পড়ে, বিতিরটা পরে ঘুমাই পড়ি, একটু ভোরে উঠে আমি তাহাজ্জুদ পড়ি, তারপরে সারা রাত আড্ডা দিয়ে কাটানো, সিগারেট খাইয়া দোকানে বসে বসে আড্ডা মেরে কাটানো, এটা ঠিক না। আপনি না পারলে আপনি ঘুমান, ভোরে উঠে
আর সেহরির আগে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুকু পারেন আপনি তাহাজ্জুদ পড়েন বা ঘরে বসে কোরআন তেলাওয়াত করেন। তাহলে লাইলাতুল কদর কেবল একটি উৎসবের রাত নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান রবের সাথে গভীর প্রেমময় সম্পর্ক গড়ার মোক্ষম একটি সুযোগ। ঝগড়া বিবাদ অনর্থক কাজে সময় ব্যয় না করে আমল ও ইস্তেগফারের মাধ্যমে এই রাতকে অতিবাহিত করায় প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এই মহিমান্বিত রজনী যেন আমাদের জীবনের পাপ মোচন এবং আধ্যাত্মিক উন্নতির সোপান হয়। মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনাই আমরা সবাই করছি। মহান আল্লাহ সবাইকে যথাযথ পালন করার ইবাদত করার তৌফিক দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।